আমার এই সুন্দর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। হাই ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লাল বুলার একটা রেসিপি। এই যে দেখো, প্রথমে মাছগুলো কেটে নিই। দেখো এক একটা সাইজ। আজকে এই মাছটার একটা রেসিপি বানাবো, তাহলে দেখতে থাকো। চলো দেখো, মাছটার ভিতরে কিন্তু ডিম হয়ে গেছিলো। এই যে ডিমটাও রেখে দিচ্ছি। ভেবেছি গোটা গোটা রান্না করব, কিন্তু মাছগুলো অনেকটাই বড়, তাই আর গোটা গোটা রাখছি না, পিস পিস করে নিচ্ছি। কেটে দিয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে একদম এবার মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো দেখো আমি সব ভেজে নিয়েছি, সাথে আলুও ভেজে নিয়েছি। অনেক কিছু ভেজেছি, তাই তেলটা একটু কালো হয়ে গেছে। যাই হোক, এবার আমি এই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর হচ্ছে একটা দারচিনি। আর এবার
ছোট সাইজের একটা তেজপাতা দিয়ে ভালো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব ভালো করে। তো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে আর শুকনো লঙ্কা। জল দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং জারে আমি পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন সব, এবার এটা দিয়ে দিচ্ছি। একদম সিম্পল ঘরে যে রান্নাটা হয় আমি কিন্তু সেইভাবেই রান্নাটা করছি। এবার আমি যে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি। সাথে মাছের ডিমটা যে ছিল সেটাও দিয়ে দিয়েছি। একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেব। মিক্সচারটা দই জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, কারণ আমার বাড়িতে ছোট্ট ভীষণই বিরক্ত করে। আমি যেভাবে পারি সেইভাবেই একটু একটু করে আমি ভিডিওগুলো শ্যুট করি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমার এই সুন্দর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।